গাজায় 2 বছরের জন্য যুদ্ধ বন্ধের লক্ষ্যে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে ইসরায়েল। অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া চাপে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছেন নেতানিয়াহু। আর এরই মধ্য দিয়ে ইসরায়েলের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। সে সঙ্গে প্রশ্ন উঠছে, এবার কি বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবেন? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। সবারই জানা ছিল যে ইসরায়েল নিজে থেকে এই গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ না থাকলে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি সরকার কখনোই এই পর্যায়ে সমঝোতায় আসত না। ট্রাম্পের নিয়ন্ত্রণাধীন ফেডারেল সরকারের 2 বছর সময় লেগে গেছে ইসরায়েলকে বাধ্য করতে, এমনটাই বলেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার রাজনৈতিক বিশ্লেষক নূর উদেহ। তিনি উল্লেখ করেছেন, নেতানিয়াহু চাইলে আগেই এমন একটি চুক্তি করতে পারতেন। তিনি 1-1.5 বছর আগেও এই সমঝোতায় পৌঁছাতে পারতেন, কিন্তু ইচ্ছাকৃত এবং একরকমের কারণে তিনি এমনটা করেননি। বরং 2023 সালের 7 অক্টোবরের হামলা শুরুর পর থেকে একাধিক শান্তি প্রচেষ্টা নস্যাৎ করেছেন। এমনকি চলতি বছরের মার্চে যুদ্ধবিরতি ভেঙেছিলেন, যা বহাল বা কার্যকর থাকলে হয়তো তখনই সব ইসরায়েলি বন্দীকে মৃত কিংবা জীবিত অবস্থায় মুক্তি পেতে পারতেন। ওদেহের বিশ্লেষণে বলা হয়েছে, বৃহস্পতিবারের এই যুদ্ধবিরতির প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হওয়ার পর পুরো কৃতিত্ব এককভাবে চলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঝুড়িতে। এখন সব প্রশংসা, সব কৃতজ্ঞতা যাচ্ছে তার দিকে, নেতানিয়াহুর দিকে নয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এখন ভাবতে হচ্ছে রাজনৈতিকভাবে তার টিকে থাকতে হবে কিভাবে। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতির প্রথম ধাপে যখন ইসরায়েলি বন্দীদের, তখন ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে মোড় ঘুরে যাবে। ওদেহ বলেন, যখন জিম্মিরা মুক্তি পাবে তখন ফের যুদ্ধে জড়ানো নেতানিয়াহুর জন্য প্রায় অসম্ভব হয়ে যাবে। তবে তিনি যোগ করেন, নেতানিয়াহু চেষ্টা করবেন যেন যুদ্ধবিরতির এই ধাপ শেষ হতেই তিনি একটি সুবিধাজনক ঘোষণা দিতে পারেন। হয় এই সরকার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন, নয়তো আগাম নির্বাচনের ডাক দেবেন। গাজা যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হওয়াটা ইসরায়েলের সামরিক ব্যর্থতা নয়, বরং রাজনৈতিক চাপের ফল, এমন ধারণা এখন ইসরায়েলের জনমত ও গণমাধ্যমে ঘুরছে। নেতানিয়াহু 2 বছর ধরে যুদ্ধের প্রয়োজনীয়তা এবং নিরাপত্তার যুক্তি দিয়ে ক্ষমতায় টিকেছিলেন, কিন্তু এখন সেই ভিত্তি দুর্বল হয়ে গেছে। যুদ্ধের ধ্বংসস্তূপের নিচে তার সরকারের জনপ্রিয়তা কমে এসেছে। সেই সঙ্গে ট্রাম্পের কূটনৈতিক তৎপরতা এবং শান্তিতে নোবেল পাওয়ার ইচ্ছা পুরো ঘটনাকে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। পলাশ খান, ATN নিউজ।